কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। আমি দেবজ্যোতি। প্রতিদিনের প্রতিটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনারা কলকাতা টিভির ডিজিটালে চোখ রাখুন। যদি আমাদের প্রতিবেদন ভালো লাগে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন, শেয়ার করবেন, গুরুত্বপূর্ণ মতামত দেবেন। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিজেপি শাসিত ছত্তিশগড়ে এতদিন পর্যন্ত ব্রিটিশ আইন অর্থাৎ ঔপনিবেশিক কায়দায় বিভিন্ন নেতা মন্ত্রীদের গার্ড অফ অনার দেওয়া হতো। গত বৃহস্পতিবার সেই সিদ্ধান্তের বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই গার্ড অফ অনার কোনো রাজনৈতিক নেতা, কোনো আধিকারিক কাউকে দেয়া হবে না। ইতিমধ্যেই ছত্তিশগড়ের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ইতিমধ্যেই এই নির্দেশিকা জারি করেছেন এবং এর আগে তিনি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন। সেই জায়গাতে এই ব্রিটিশ আইনকে কালা আইন বলে তারা কটাক্ষ করেছেন এবং বলেছেন গার্ড অফ অনার কোনো মতেই কোনো জেলা আধিকারিক, রাজ্যের কোনো আধিকারিক, কোনো নেতা মন্ত্রীকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেই নির্দেশিকা বৃহস্পতিবার জারি হয়েছে। সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধিরা নির্বাচিত হন জনগণের ভোটে। যে জনগণের ভোটেই নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হন তাদের আবার গার্ড অফ অনার দেয়া কেন হবে, সেই প্রশ্ন কিন্তু বহুদিন ধরে ঘুরছিল এবং এই ঔপনিবেশিক সিদ্ধান্তের বিরুদ্ধে বা ইংরেজদের কালা আইনের বিরুদ্ধে একাধিকবার মুখ খুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। কিন্তু ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে এই সিদ্ধান্তটিকে বদলের জন্য একাধিকবার প্রচেষ্টা করেছেন। তারপরেই গত বৃহস্পতিবার সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে। ছত্তিশগড়ের পুলিশ মন্ত্রী তিনি কিন্তু নির্দেশিকা জারি করে দিয়েছেন যে নেতা মন্ত্রী বা আধিকারিকদের কোনো গার্ড অফ অনার দেওয়া হবে না। সাধারণ মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি সাধারণ মানুষের মতোই করে আগামী দিনে যেন আচরণ করেন সেই বার্তাও কিন্তু দেয়া হয়েছে।